বিমানটা তো থাকবে। আমি মনে করি বিমানে পালানোর সুযোগও পাবেন না। এই যে রেলগাড়ি আছে না, রেলগাড়িতে ছাদে দিয়ে পালানোর সুযোগ পাবেন না। আপনারা মনে করেছেন যে ভারত আপনাদের জায়গা দিবে? যাওয়া তো আগে তো ভারতে যেতে হবে, তারপরে জায়গা দিবে। পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। 30 মে আপনি সেদিন আখাউড়া দিয়ে বোরখা পরে পালিয়ে কেন যেতে চেয়েছিলেন সে কথা আমরা বলতে চাই না। যখনই দেখবেন পরিমণিদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন পিয়াসাদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন জঙ্গি নাটক শুরু হয়ে গেছে, তখনই বুঝবেন গণভবনে যিনি আছেন তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, যে কোনো কারণে হোক, অর্থাৎ গদিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তখনই বুঝবেন বাংলাদেশে কোনো নতুন নতুন নাটক শুরু হয়েছে। আইনমন্ত্রী গতকাল বললেন প্রমাণ করতে হবে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাই কিনা। আর শেখ হাসিনা কি বললেন? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমার কাছে অবাক লাগে যে কারা প্রমাণ চায়? যারা মুক্তিযুদ্ধই করে নাই, যারা শরণার্থী মুক্তিযোদ্ধা, যারা ভারতে গিয়ে কলকাতার থিয়েটার রোডে আমোদ ফুর্তি করে মদ নারী নিয়ে জুয়া খেলে সময় কাটিয়েছে, তারা এখন বলছে বাংলাদেশের উমুক উমুক মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেছেন জিয়াউর রহমান ছিলেন সেই স্বাধীনতা যুদ্ধের সময়, জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বপ্নপুরুষ এবং মুক্তিযুদ্ধে তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা। আজকে এই কথাগুলি এই জন্যে আসছে এবং অনেকেই কথাটা বলেছেন জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, এটা কাউকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা আমাদের মানসিক প্রশান্তির জন্য আমরা এটুকু বলতে চাই, আমরা যারা রাজনীতি করি, আমাদের নেতাকর্মীরা যারা আমরা রাজনীতিক সচেতন, আমাদের জানা দরকার, আমরা জানিও, তারপরও মাঝে মাঝে পুনরাবৃত্তি করা দরকার। আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলেছে, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কি বলেছে, তার জন্য আমাদের এখানে প্রতিবাদ করে প্রতিবাদ সমাবেশ করতে হবে বা আমাদেরকে জাহির করতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা বীরত্ব, তার জন্য এখানে আমি মনে করি না আমাদের এখানে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এখানে আইনমন্ত্রী গতকাল বললেন যে প্রমাণ করতে হবে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাই কিনা। আর শেখ হাসিনা কি বললেন? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমার কাছে অবাক লাগে যে কারা প্রমাণ চায়? যারা মুক্তিযুদ্ধই করে নাই, যারা শরণার্থী মুক্তিযোদ্ধা, যারা ভারতে গিয়ে কলকাতার থিয়েটার রোডে আমোদ ফুর্তি করে মদ নারী নিয়ে জুয়া খেলে সময় কাটিয়েছে, তারা এখন বলছে বাংলাদেশের উমুক উমুক মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হবে। আরে দালিলিক প্রমাণ যা ছিল তা তো আপনারাই শেষ করে দিয়েছেন। আপনারা জানেন না জহির রায়হান তার অন্তর্ধান করা হয়েছে। কেন আজকে জহির রায়হানকে অন্তর্ধান করা হয়েছে? কারণ জহির রায়হান সেই সময় ওই থিয়েটার রোডের ওই মদ নারী নিয়ে যারা মত্ত ছিল তার কাছে সেই ভিডিও ধারণ করা ছিল, সে তথ্যপাত্র ছিল। সেই কারণে যুদ্ধের পর তার ভাইয়ের লাশ আনতে গিয়ে জহির রায়হানকেও গুম করে নেওয়া হয়েছে। আজকে গতকাল গেল গুম দিবস। এই গুমের হোতাকে, এই গুমের হোতা হচ্ছে তার পিতা, যিনি আজকে ক্ষমতায় আছেন। তার পিতা হচ্ছে গুমের হোতা এবং তার পিতাই হচ্ছে ক্রসফায়ারের হোতা। ওই যে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে জাতীয় সংসদে বলেছিলেন যে কোথায় সে সিরাজ শিকদার, আজকে তার মেয়ে নতুন আঙ্গিকে নতুন ডিজিটাল পদ্ধতিতে গুম করছে আর খুন করছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে হঠাৎ করে এই ভয় ভীতির কারণটা কি? যখনই দেখবেন পরিমণিদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন পিয়াসাদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন জঙ্গি নাটক শুরু হয়ে গেছে, তখনই বুঝবেন গণভবনে যিনি আছেন তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, যে কোনো কারণে হোক, অর্থাৎ গদিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তখনই বুঝবেন বাংলাদেশে কোনো নতুন নতুন নাটক শুরু হয়েছে। যেদিনই পরিমণির নাটক শুরু হলো সেদিনই বুঝেছি যে আবার নতুন নাটক শুরু হবে এবং সেখানে আমাদের যিনি প্রধানমন্ত্রী তার গদি নড়চড় হয়ে যাচ্ছে
তিনি এখন নতুন নাটক আঁটছে। তার নতুন নাটক আরেকটা প্লট হচ্ছে আফগানিস্তানে নতুন শাসক এসেছে এবং আফগানিস্তানের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে যারা তাদের যৌথ বাহিনী অর্থাৎ আমেরিকা যে যৌথ বাহিনী তাদেরকে যারা সাপোর্ট করেছিল তারা বিমানে ওই আমেরিকার বাহিনীর সাথে মানে আফগানিস্তানের লোকেরা বিমানে চড়ে দেশ পালিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিমান থেকে লাফিয়ে পড়ছে, তবু তারা আফগানিস্তানে থাকবে না। তা আমাদের দেশে যারা এই নব্য রাজাকার, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে যারা ক্ষুণ্ণ করেছে, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা ছিন্ন করেছে, তারা এখন ভয় পাচ্ছে বিমানটা তো থাকবে। আমি মনে করি বিমানে পালানোর সুযোগও পাবেন না। ওই যে রেলগাড়ি আছে না, রেলগাড়িতে ছাদে দিয়ে পালানোর সুযোগ পাবেন না। আপনারা মনে করেছেন যে ভারত আপনাদের জায়গা দিবে? যাওয়া তো আগে তো ভারতে যেতে হবে, তারপরে জায়গা দিবে। পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। সেই কারণে আবার নতুন করে নাটক হচ্ছে, নতুন করে নাটক মঞ্চস্থ করছে। আজকে একটি কথা বলে দিতে চায় যে ইতিহাস কারা রচনা করে? ইতিহাস রচনা করে বিজয়ীরা, ইতিহাস রচনা করে ক্ষমতাসীনরা। আজকে শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চায় ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতার পথ পরিবর্তন হলে আবার ইতিহাসও নতুন ভাবে রচিত হবে। সেই কারণে যতই লম্ফ ঝম্প করেন না কেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আবার নতুন করে ষড়যন্ত্র করছেন। জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমানের লাশ নাই, যে কথাটি বিলকিস ইসলাম বললো, আমরা ও কথা বলতে চাই না যে টঙ্গিপাড়া আপনার বাবার লাশ নাই। আমরা এ কথা বলতে চাই না 30 মে আপনি সেদিন আখাউড়া দিয়ে বোরখা পরে পালিয়ে কেন যেতে চেয়েছিলেন, সে কথা আমরা বলতে চাই না। তবে ইতিহাস রচিত হবে, ইতিহাস রচিত হবে এবং বাংলাদেশে মানুষ সেই জবাব আপনার কাছ থেকে নেবে। আজকে যেভাবে আপনি বাংলাদেশের মানুষকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে অসম্মানিত করছেন, এর জবাব বাংলাদেশের মানুষ একদিন দেবে, ইতিহাস রচিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। মুক্তিযোদ্ধা না, এর আগে একটা অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় নেতা আলাল ভাই একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের কাছে এমন একটা মেশিন আছে, যদি আওয়ামী লীগ করে রাজাকার হইলেও এই দিক দিয়ে দিবে, ওই দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হবে। আর যদি অন্য দলের মুক্তিযোদ্ধা হয় তাহলে এই দিক দিয়ে দিবে, ওই দিক দিয়ে গিয়ে রাজাকার হবে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। আজকে আওয়ামী লীগ বলে যে মুক্তিযোদ্ধা, বিএনপিতে মুক্তিযোদ্ধা নাই। আর মুক্তিযোদ্ধা তো সৃষ্টি করছে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। যারা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, তারা কোনোদিন মুক্তিযোদ্ধা না, তারা শরণার্থী। আজকে মুক্তিযোদ্ধার দল বিএনপি, আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সারা বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে।